আমি কি আমার চাকরিটা ফিরে পেতে পারি? শুভা তাদের মতো নয় যে হার মেনে নেবে, তাই এখনো কাজ করে নিজের অস্তিত্ব খোঁজার চেষ্টা করে যাচ্ছে। আপনি এত কষ্ট করে ভিআরএসটা নিলেন, আবার নতুন করে? কিন্তু আমাদের সমাজ কি আদৌ এই সব মহিলাদের অস্তিত্ব স্বীকার করার জন্য তৈরি? আই এম সরি শুভাজি, ব্যাংক এই ব্যাপারে আপনাকে কোনো রকম সাহায্যই করতে পারবে না। নন্দা তাদের মতো যে দুঃসময়ের মধ্যেও সত্যির পক্ষ দিয়ে থাকে, আর এই আশা ওর মেয়ে গীতির কাছেও করে। ওকে ওর বাড়ি থেকে নিয়ে আসবো, গীতি আমাদের বিরুদ্ধে কিচ্ছু বলবে না। তোমার সাহস কি করে হলো বাড়িতে ঢোকার? এটা আমারও বাড়ি কারণ। করণ আর ত্যাগীর মতো পুরুষ এই পৃথিবী ভরে রয়েছে, কিন্তু পূজার মতো সমস্ত মেয়েরা এদের সঙ্গে কিভাবে লড়বে? যদি নির্দোষ হতো প্রমাণ নিয়ে এসো। আপনাদের ত্যাগীকে ফাঁসাতে হবে। এই সময় লেডি স্পেশালের সাথীদের সঙ্গে থাকাটা হয়তো পূজার কাজ সহজ করে দেবে। আরে আমি কেন, পুরো লেডি স্পেশাল ওর সঙ্গে আছে। আমার মনে হয় না ওই ইন্সপেক্টর একদম ঠিক বলেছে, আমাদের না ওই ত্যাগীকে বোকা বানিয়ে ফাঁসাতে হবে। হ্যাঁ অ্যাকচুয়ালি, কারণ যদি আমরা ওই ত্যাগীকে এক্সপোজ করতে পারি তো ওর বাঁচার পথও থাকবে না, আর পুলিশকেও অ্যাকশন নিতেই হবে না। কিন্তু সেটা হবে কি করে? একটা মেয়ে আছে আমার পরিচিত, নিউজ চ্যানেলে কাজ করে, হয়তো ও আমাদের হেল্প করতে পারে। মমতা নাম ওর। আর এই মমতাকে আমরা কোথায় পাবো? লেডি স্পেশালে। তাহলে তো লেডি স্পেশাল জিন্দাবাদ। ইয়েস, এক মিনিট, আমরা সবাই ওর স্টিং অপারেশন করব। স্টিং অপারেশন? ওই ত্যাগীর? ওই যে টিভিতে দেখায় না মন্ত্রীরা ঘুষ নেয়, সেরকম? একদম সেরকমই। আমরা একদম হইচই ফেলে দেব। আর ওই শয়তান নিজে সব কারচুপির কথা ক্যামেরার সামনে নিজের মুখে বলবে। কিন্তু ত্যাগী কেন বলবে? এটা এটা তুমি করতে পারো, তোমাকে ওকে দিয়ে সব বলাতে হবে। আমি? হ্যাঁ, আমি কি করে করব? আরে একটু ভালোবেসে পটাও ওনাকে। কিন্তু ও আমাকে বিশ্বাস কেন করবে? ও তো সবকিছুই জানে। আরে বলে দাও ভুল হয়ে গেছে, ওনাকে বুঝতে তোমার ভুল হয়ে গেছে, এটা ওটা কিছু একটা বলে দাও। আর তোমার মনে হয় ও বিশ্বাস করবে? হ্যাঁ। আরে এই ত্যাগীর মতো লোকগুলো না পুরো কুকুরের মতো হয়, যতই লাথি মারো বিস্কুট দিলে না লেজ নাড়াতে নাড়াতে পেছনে চলে আসে, তাই না? না না না, আমার দ্বারা এসব হবে না। পূজা, তোকে করতেই হবে, নিজের জন্য নয় তো লেডি স্পেশালে যাতায়াত করা সমস্ত মেয়েদের জন্য। জানি না, আমাদের সকলের অফিসে একজন করে ত্যাগী আছেই আমাদের সুযোগ নেওয়ার জন্য। কেউ কেউ বলে, কেউ কেউ সহ্য করে বাধ্য হয়ে। যদি তুই ত্যাগীকে উচিত শিক্ষা দিতে পারিস তো এটা শুরু হবে পূজা। আর ভাব কত আশীর্বাদ পাবি তুই। হ্যাঁ প্লিজ মনে সাহস রাখো, কিচ্ছু হবে না। কাম অন পূজা, আমরা সবাই তোমার সাথে আছি। হ্যাঁ আমরা সবাই তোমার সাথে আছি। আরে বলো সবাই হ্যাঁ বলতে, বল পূজা। হ্যাঁ নেই বা বলে দে। তোমার সাথে আছি। হ্যাঁ, আমি পারবো। ইয়েস, তুই একা নয়, আমরা সবাই মিলে করব, তাই না? আমরা সবাই মিলে করব। 982128 হ্যালো। হ্যালো, ইউনিক কনস্ট্রাকশনস? হ্যাঁ। আগে নমস্কার, আমি শুভা বলছিলাম। আমি এখনই পেপারে দেখলাম আপনার অফিসে অ্যাকাউন্টসে ভ্যাকেন্সি আছে। আপনি এর আগে কোথাও কাজ করেছেন? হ্যাঁ, আমি 25 বছর ব্যাংকে কাজ করেছি। আপনার বয়স কত হবে? আগে 52। ওহ সরি ম্যাডাম, দেখুন আমরা একটু অল্প বয়সী মেয়ে চাইছিলাম। কিন্তু স্যার আমি খুব ভালো অ্যাকাউন্টসের কাজ জানি। সরি ম্যাডাম। স্যার, হ্যালো,
হ্যালো হ্যালো। নমস্কার ম্যাডাম, আমি এভেন টেলিশপিং থেকে এসেছি। এটা কিচেনে ননস্টিক বাসন আছে, একটার সঙ্গে একটা ফ্রি, নেবেন আপনি? আসুন আসুন আসুন। আরে কি ভাবছিস, ফোনটা কর। আরে বাবলি, আমার কথা শোনো, একটু ভেবে নাও, যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায় তো। ওহো, তুমি কেন আমাদের লেডিজদের মধ্যে কথা বলছো? আমাদের প্রবলেম আমরা সলভ করে নেব না, তুমি যাও। আমি ভাবছিলাম কি যে তুমি ভেবো না, আমাদেরকে করতে দাও। আমাদের লেডিস স্পেশালের প্রবলেম আমরা লেডিসরা মিলেই সলভ করে নেব। তুমি বরং গিয়ে জলখাবার তৈরি করো, যাও। দেখো বাবলি, আমি যাচ্ছি। হ্যাঁ, ঠিক দেখে নিও। হ্যাঁ, তুমি যাবে তবে তো দেখবো না। যাও, আমার পরোটাটাও বানিয়ে দিও। হ্যাঁ, তুই ফোনটা কর না। পেপারগুলো সব এখানে রেখেছি। রিং হচ্ছে। আরে পূজা কেন ফোন করছে? আরে স্যার ছাড়ুন না, যেতে দিন। এভাবে কিভাবে ছাড়তে পারি, দেখি না কি ব্যাপার। হ্যালো স্যার, আমি 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 কে? আমি পূজা। ও পূজা গুজরাল। স্যার, আমি পূজা সিং। পূজা সিং? কে পূজা? আরে সে নয় তো যে আমায় গালাগাল করে চলে গিয়েছিল? নাকি সেই পূজা যে নিজের কাজটা উদ্ধারের পর আমাকে চিনতেই পারছিল না? এর মধ্যে কোন পূজা? বল বল। আই এম সরি স্যার। কি? স্যার আই এম সরি। আওয়াজ ঠিকঠাক ক্লিয়ার আসছে না, প্লিজ একটু জোরে বলো না। আই এম সরি স্যার। সরি? কি হলো? বুদ্ধি মাথায় ঢুকেছে নাকি বন্ধু তোমায় বাড়ি থেকে বার করে দিয়েছে? এটা বোম্বাই শোনা, এখানে কেউ কাউকে দয়া পর্যন্ত করে না, তো সঙ্গে থাকবে কি? আরে আমি একটু বোকা ছিলাম যার জন্যে। স্যার আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। আরে কেন দেখা করতে চাইছো বাজে লোকটার সঙ্গে? স্যার আমি আপনাকে বুঝতে ভুল করেছিলাম স্যার। আপনি প্লিজ স্যার আমাকে আবার চাকরিতে নিয়ে নিন। আমি আপনাকে ভবিষ্যতে অভিযোগ করার সুযোগ দেব না, কোনো প্রশ্ন করব না। আই প্রমিস, প্লিজ স্যার। সন্ধে 8টায়। কোথায়? ওই ফ্ল্যাটেই? না, হোটেল সিভিউ, রুম নাম্বার 501। হোটেলে কেন স্যার? এক্ষুনি তো বললে যে কোনো প্রশ্ন করবে না। স্যার আমি পৌঁছে যাব। ওকে। একটা কথা বলার ছিল। আপনি খুব ভালো স্যার। সন্ধে 8টায়। বাই। আরে বাস, বাহ পূজা, কি দারুণ অভিনয় করিস তুই। আরে তুই কাঁদছিস কেন? ত্যাগের মতন শয়তানের সাথে আমাকে এভাবে কথা বলতে হলো, সেই জন্য। আরে তাতে কাঁদার কি আছে? আরো 4টে জুতো মেরে দিবি হারামজাদাটাকে, সমস্ত গিল্ট দূর হয়ে যাবে, তাই না? চল চেয়ার আপ, কাঁদিস না। আচ্ছা, আপনার এই চাকরিতে আপনাকে কি কি করতে হয়? ব্যাস বাড়ি বাড়ি গিয়ে সবাইকে এই জিনিস দেখাতে হয়। আর কোনটা দেবো ম্যাডাম? একটা দিনে কতগুলো বাড়িতে যান আপনারা? এই ধরুন 10-15টা।
ম্যাডাম এই দেখুন, এই যে কড়াইটা আছে না, এটার সাথেই তাওয়াটা ফ্রি আছে। এই চাকরিতে কোনো বিশেষ কোয়ালিফিকেশন লাগে? ম্যাডাম আপনি দেবেন না? না, অযথা আমার ইন্টারভিউ নিচ্ছেন। কি চান আপনি? অ্যাকচুয়ালি আমারও একটা চাকরির প্রয়োজন। এই টাইপের যদি হয় আপনি কোনো সাহায্য করতে পারেন? ম্যাডাম এখানে নিজের চাকরি ফিক্স নেই তো আপনাকে কোথা থেকে দেব? আমি যাচ্ছি, ছাড়ুন। না অকারণে দেখুন, আমার টাইমটা ওয়েস্ট হয়ে গেল। না আপনি বুঝতে পারছেন না নমস্কার, আমার ম্যাডাম, কথাটা। আসি। দেখুন শুনুন, আপনি একবার চেষ্টা যদি করেন তো। শুনুন, দেখো এটা ক্যামেরা, আমি এখানে ভালো করে টেপ লাগিয়ে দিয়েছি। আর এবার আমি এটাকে তোমার পার্সে রাখবো, ঠিক আছে? এটা এখানে, এটা দেখো এখান থেকে দেখা যাচ্ছে। এবার এটাকে বন্ধ করতে হবে। প্লিজ এটাকে ঠিকঠাক সামলে রেখো, একদম বেশি নাড়াচাড়া করবে না। আর এটাকে দেখো এরকম ভাবে ধরবে, এরকম। এই দেখো এটা এরকম এরকম গেলে মুখের দিকে। তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এই ক্যামেরাটা এমন ভাবে থাকবে যাতে ত্যাগের মুখটা সব সময় ক্যামেরার দিকেই থাকে। যা কিছুই উনি বলবেন তার সবকিছুই এখানে রেকর্ড হবে, ঠিক আছে? ত্যাগে যেন এই ক্যামেরা দেখতে না পায়, সেটার জন্য আমি একটা আইডিয়া বের করেছি। এই দেখো একটা কাজ এখানে আটকে দিলাম। তুই তো বেশ মা। আরে কখনো তো কাজে আসবো। এই নাও তোমার ব্যাগ, ঠিক আছে? পূজা তুই ভয় পাচ্ছিস কেন? আরে আমরা সবাই তো ওখানে থাকবো না ওই হোটেলে, এবং পুরো তৈরি হয়ে থাকবো। সবাই তৈরি তো? হ্যাঁ সবাই তৈরি। নিশ্চয়ই। যখনই তোর কাজটা হয়ে যাবে না, একটা মিসড কল করে দিবি, আমরা তখনই হামলা করে দেব। দ্যাটস ইট। হ্যাঁ, আর পুলিশও একদম হোটেল রুমের বাইরেই থাকবে। আমার কথা হয়ে গেছে। হ্যাঁ, আর এটা তোর কাছে রাখ। হ্যাঁ, এটা কি? লঙ্কার গুঁড়ো। যদি ব্যাপারটা বেশি বিগড়ে যায় না, তাহলে ছুঁড়ে দিবি একদম ওই ত্যাগীর চোখে। বেশ অভিজ্ঞতা আছে আপনার। আরে কখনো করিনি এরকম। না, আমার ভয় লাগছে। আরে ডার্লিং তুই কেন ভয় পাচ্ছিস? এবার ভয় পাওয়ার পালা তোর নয়, ওই কুকুরের বাচ্চা ত্যাগীটা। এমন ব্যবস্থা করেছি না যে কোনো অ্যাঙ্গেল দিয়ে এটা পার পাবে না, তাই নাকি? হ্যাঁ ইয়েস। হেপ হেপ হুররে! হেপ হেপ হুররে! Come in. কে পাঠালো এটা? হোটেল থেকে পাঠালো, ওরা এটা রাখতে ভুলে গেছিল। গোলাপ আমার খুব পছন্দ। কিন্তু স্যার একটু সাবধানে, এতে কিন্তু কাঁটা থাকে। কাঁটা? ওকে স্যার, আমি আসি তাহলে। শশী, শশী তাড়াতাড়ি এসো। নমস্কার। দাও কি আছে তাড়াতাড়ি দাও। ক্যামেরা আছে। ক্যামেরা নিয়ে আপনারা হোটেলের ভিতরে যেতে পারবেন না। দেখুন আমি চ্যানেল M24 থেকে এসেছি, আর এই হোটেলে সিকিউরিটির উপর একটা স্টোরি করছি। আপনি ক্যামেরা নিয়ে হোটেলের মধ্যে শুট করতে পারবেন না। আমি জানি, আমি ভিতরে যাব না, আমি এখান থেকেই শুট করব। দেখুন আমার কাছে প্রেসের কার্ডও আছে, দেখুন। সরি ম্যাডাম, আপনারা ভিতরে যেতে পারবেন না। ওকে প্লিজ খেয়াল রাখবে। হ্যাঁ, ক্যামেরা একদমই যেন ওদের হাতে না পৌঁছয়। ক্যামেরা বের করে ফেললে আবার লাগানো ইম্পসিবল। আর প্লিজ ব্যাগ একদম নাড়াচাড়া করবে না। যাও যাও, যা যা যা, গুড বেস্ট অফ লাক, গুড লাক। যা যাও যাও যা যাও যা যা যাও। যা না। শশী, আপনার নাম কি? আপনার নামটা বলুন। ম্যাডাম ব্যাগটা চেক করতে হবে। আচ্ছা, এই কোনো গন্ডগোল করবে না তো? না, পার্সোনাল ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউড আছে, ডোন্ট ওয়ারি, কোনো প্রবলেম হবে না। আরে কিন্তু যদি ও ক্যামেরাটা বের করে নেয় তাহলে দ্বিতীয়বার ফিট করবো কি করে? শিট, এটা তো আমি ভাবিনি।
আর ইনি হলেন, আপনার নামটা বলুন। আগে শ্যাম কিশোর রায়। আচ্ছা, তো শ্যাম কিশোর রায়, আপনি এখানে কতদিন থেকে কাজ করছেন? এই 5 বছর মতন। তো এই বড় হোটেলের দায়িত্ব আপনি কেমন করে পালন করেন? এটা খুব দায়িত্বপূর্ণ একটা কাজ। হ্যাঁ। পূজা, কাম ইন। কি ব্যাপার, চিন্তিত মনে হচ্ছে? না না রিল্যাক্স পূজা, দাও পার্সটা দাও। না না আমি আরে দাও না, আমি রেখে দিচ্ছি ওখানে। জানো তো, তুমি বুদ্ধিমতির মতো কাজ করেছো যে এখানে চলে এসেছো আমার কাছে। কি নেবে তুমি? তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এই ক্যামেরাটা এমন ভাবে থাকবে যাতে ত্যাগের মুখটা সব সময় ক্যামেরার দিকেই থাকে। এই নাও। আমি খাই না। তো আজ থেকে শুরু করো এক নতুন জীবনের সূত্রপাত আমার সঙ্গে। চিয়ার্স। স্যার না, ত্যাগী বলো। কি হলো? এক মিনিট। আপনি কিছু বলছিলেন না? তোমার এই সৌন্দর্য আমাকে পাগল করে দেয়। আপনি কি অফিসের সব মেয়েদেরই এটাই বলেন? সবাইকে নয়, শুধু তাদের যারা ডিজার্ভ করে। মানে যারা ক্লায়েন্টদের খুশি করে। ইটস পার্ট অফ দ্য জব। এই যেমন তোমার স্বামীর কোম্পানি থেকে কন্ট্রাক্ট নেবার ছিল, ওর বসের সঙ্গে আমি রাখিকে পাঠিয়েছিলাম ডিনারে। ত্যাগীর ব্যাপারটা একটু দেখো, ত্যাগীরাই যেন কন্ট্রাক্ট পায়। তোমার স্বামীর সঙ্গে সেদিন তা নিয়ে যাচ্ছিল ডিনারে, কিন্তু সে তোমার নাম নিয়ে নিল। পূজা নামের একটি মেয়ে আপনাদের অফিসে কাজ করে, তাহলে কি প্রাইভেট মিটিং এর জন্য? আমি মিটিং অ্যাটেন্ড করি না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আরে আমি জানতাম তুমি এমনটা নও, তুমি যাবেই না। কিন্তু আমি কন্ট্রাক্টটা পেতে চাইছিলাম, এই জন্য বাধ্য হয়ে, বিলিভ মি, বাধ্য হয়ে তোমাকে ভুল বুঝিয়ে ওই হোটেল রুমে পাঠাতে হয়েছিল। আই এম সরি। আর আমি কি করে জানবো যে করণ তোমার স্বামী? আচ্ছা, কবে থেকে শুরু হয়েছে তোমার এই ক্লায়েন্ট সার্ভিসিং, আমাকে একটু বলো তো। সব গন্ডগোল হয়ে গেল, কন্ট্রাক্টও হাত থেকে চলে গেল। সে না হয় আমি পেয়েই যাব। কালই ওর বসের সঙ্গে আমার মিটিং, তুমিও যেও। তোমার স্বামীকে তো আমি এমন শিক্ষা দেব, তোমার কোনো আপত্তি নেই তো? কি হলো? কিছু না, আমি এখানেই ঠিক আছি। ঠিক আছে, তাহলে আমি চলে আসছি তোমার কাছে। আপনার কি মনে হয় যাদের বাড়ি থেকে বেরোতে হয় তারা প্রত্যেকেই বাধ্য হয়? না হলেও পরিস্থিতি ওকে বানিয়ে দেয়। আর এর মধ্যে খারাপ কি পূজা? আমরা তাদের চাকরি দিই, টাকা দিই, তার বদলে যদি একটু ভালোবাসা চাই, এতে খারাপ কি?
আর যারা এগুলো করবে না তাদের চাকরি চলে যাবে। পূজা, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার অ্যান্ড বিজনেস। এখন ছাড়ো তো এসব কথা, তখন থেকে উল্টো পাল্টা কথা বলছো। আমার কথা যদি শোনো তাহলে সুখে থাকবে, সুখে। যদি আমি না মানি তো? আমায় দেখে কি তোমার গাধা বলে মনে হয়? কি ভাবো নিজেকে? তুমি আমাকে ফোন করে ক্ষমা চাইবে আর আমি বুঝতেই পারবো না যে ব্যাপারটা কি? কি প্রমাণ করতে চাইছো তুমি এই ক্যামেরা দিয়ে? হ্যাঁ, স্টিং অপারেশন করবে আমার স্টিং অপারেশন এই ক্যামেরা দিয়ে? এই টেপ দিয়ে? হ্যাঁ, স্টিং অপারেশন করবে আমার স্টিং অপারেশন। এই নাও, করো করো স্টিং অপারেশন, করো 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 না। এই নাও টেপ, এই তোমার স্টিং অপারেশন। এত দেরি করছে কেন পূজা? অনেক দেরি হয়ে গেল তো। এটা সে টেপ, স্টিং অপারেশন করবে আমার এই টেপ দিয়ে। হ্যাঁ, ঠিক আছে তো পূজা,